أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা এই কোরআনের ময়দানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যারা কোরআন শুনতে এসেছেন ফাসতামিউ, যারা কোরআনটাকে কান দিয়ে শুনবে, এই যে এই কান না দিলের কান দিয়ে যারা কোরআনটাকে অনুধাবন করবে, যারা কোরআনটাকে শুনবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের প্রতি ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবে, তাদেরকে বরকত দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা বিভিন্ন রকম দেখেন বাজারে কত লোক, আজ কিন্তু মাহফিলের প্যান্ডেলে এত লোক নাই, যেখানে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিচ্ছে, সেই ওয়াসওয়াসার কারণে আজকে মানুষ ভালো কাজ ফেলিয়ে খারাপ কাজের দিকে বেশি ধাবিত হচ্ছে, ঠিক কি না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন হবে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে যাবে, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কি হবে? যত কোরআনের আলোচনা শুনবে আয়াতুহু যাদাতুহুম, তাদের ঈমান বৃদ্ধি করে দিবে। কে দিবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর যাদের ঈমান বৃদ্ধি পাওয়ার পরে তারা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলীর মতো ঈমান বৃদ্ধি পাবে। আর কিছু মানুষ আছে যাদাতুহু ঈমানা, তাদের এই কোরআন তেলাওয়াত শুনলে তাদের কি হবে? আবু জেহেলের মতো শয়তানি বুদ্ধি বেশি বাড়বে। যেমন আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, হামান, ফিরাউন, নাম ধরলে অনেক নাম ধরা হয়ে যাবে। এই সমস্ত মানুষের কারণে আজকে দেখেন কোরআনের মাহফিলে বাধা, বিভিন্ন রকম ভাবে ভালো ভালো কাজ, যেমন সমাজে আমরা ভালো ভালো কাজ করবে যারা, তাদেরকে বাধা দেয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর
আপনাকে যেই কিতাব আমি নাজিল করেছি, যেই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব দিয়ে মানুষকে উখরিজান নাস, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে বের করে আনেন। আর আমরা মনে করি যে রাত্রের আধার, রাত্রের অন্ধকারই অন্ধকার, কিন্তু না, রাত্রের অন্ধকার তো একরকম অন্ধকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীকে বলছেন, হে নবী, আপনি তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনেন, অন্ধকার জগৎ থেকে আলোর পথে বের করে আনেন। তাহলে রাসূলকে যদি এই কথা বলতে পারেন আল্লাহ তাআলা, তাহলে আমাদেরকে কি বলবেন? আজকে আলেম সমাজ দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কোরআনের পাখিগুলা আজকে বিভিন্ন কায়দায় জালেমের কারাগারে। একদিন হলো হয়তো আমির হামজা, আল্লামা আমির হামজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দিনের পথে আরো বেশি করে কবুল করেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন। এই জন্য আমি বলতে চাই যে আমরা উখরিজাত লিন্নাস, মানব জাতি অন্ধকারের পথ থেকে যাতে আলোর পথে আসে, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র বিবেক দিয়ে। কি দিয়ে বলেন? বিবেক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর কাঠাম দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি অধিকাংশ জায়গায় কোরআন থেকে কথা বলি, আমি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহান পুরস্কার দিয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করে রেখেছেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা এমন এক জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একবার যদি ওই জান্নাতে প্রবেশ করতে পারে কোন মানুষ, চিরকালের মতো ওই জান্নাতের ভিতরে সে মানুষটা আজীবন থাকবে। তারপরে যারা জাহান্নামে যাবেন, একই আয়াতে দেখেন, যারা জাহান্নামে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন তাদের বিষয়ে কিন্তু কঠোরতা কথা বলেছেন। তারা জাহান্নামে যারা যাবে তাদের কিন্তু বেরোতে খুব কষ্ট হবে। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। পাঁচটি কারণ, ইসলামে পাঁচটি আহকাম আছে, পাঁচটি বিষয় আছে। এই বিষয় যদি আমরা সাকসেসফুল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অতি প্রিয় হয়ে যাব। প্রথম নম্বরে কি? একমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে বলেন? কোন মানুষ আজ পর্যন্ত কোন মানুষ না খেয়ে মারা যায় নাই, কোন মানুষ না খেয়ে কি যায় নাই, মারা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার রিজিক যেই পর্যন্ত আছে সেই পর্যন্তই তার রিজিক ভক্ষণ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। তোমার রিজিক যেখানে আছে, তোমার রিজিক তোমার কাছে অটোমেটিক চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা প্রাণী দেখো আমি কি সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু প্রত্যেকটা
প্রাণী সৃষ্টি করার ভিতরে প্রত্যেকটা প্রাণী যখন রিজিক খায় তার মাথা কিন্তু ঝুঁকিয়ে দেয়, কিন্তু মানুষ যখন রিজিক খায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ যখন রিজিক খাবে মানুষ একমাত্র মাথাটা নত করবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে নয়। তাহলে দেখেন অনেক আছি সন্তান হয় না, মহিলাদেরকে অনেকেই পীরের দরবারে নিয়ে যায়, অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু দেখেন পীরকে সিজদা করে আমরা ঈমান কিন্তু হারা হয়ে যাচ্ছি। আসলে সেও মানুষ, আমরাও মানুষ, পীরও মানুষ, আমরাও মানুষ, তাকে আমরা কেন সিজদা করব? একমাত্র সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোন মানুষের কাছে সিজদা দেওয়া যাবে না। তাহলে আর 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট বলে আমি আমার আলোচনা সমাপ্তি ঘটবো, এখানে আমার আলোচনা শেষ করব। তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে, প্রথম নম্বরে বুঝাচ্ছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামে 5টা আরকান আছে। কয়টা আছে বলেন? 5টা। আপনারা আলোচনা বুঝতে পারছেন? 5টা আরকান আছে। এই 5টা আরকান কিন্তু আমাদের খুবই দরকার। আমরা মুসলমান, আমাদের এই 5টার সাথে সম্পর্ক কিন্তু খুবই দরকার। এই 5টার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আমরা মুমিন মুত্তাকিন হতে পারবো না, মুমিন মুসলমান হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ইসলামের আরকান 5টি আমরা বিশ্বাস না করব ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন মুত্তাকিন মুসলমান হিসেবে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হব না। তাহলে দেখেন প্রথম নম্বরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাই দ্বিতীয় নম্বরে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। একই পয়েন্টে আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলছেন যে তোমরা আস-সাওম, তোমরা রোজা রাখো, আস-সাওম, তোমরা রোজা রাখো। তারপরে 2 নম্বরে বলছে যাকাতের কথা, তারপরে সিয়ামের কথা, তারপরে হজের কথা। তাহলে আসলে আমরা যাকাত দিই, যাকাত কিন্তু আজকে ভিন্ন রকম ভাবে যাকাত আমরা দিই। এটা করব না, যাকাত দেব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য। কার খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার। যখন আমি পৃথিবী ছেড়ে চলে যাব তখন কিন্তু আমার সাথে কেউ যাবে না। আমার ভাই বলেন, বোন বলেন, লাশ দেখবে যে আমার সাথে কত মানুষ এসেছে আমার জানা যায়, আমার সাথে কত মানুষ বন্ধু স্বজন যাচ্ছে, কিন্তু আমার সাথে কেউই যাবে না। ওই যে একটা গান আছে না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কিন্তু দেখেন আসলে আজকে আমরা এমন একটা পয়েন্টে চলে গিয়েছি যে আমাদের ঈমান আমল সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি কি সাগর পর্যন্ত, সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ তুমি গুনাহ করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। তুবু ইলাল্লাহ, আল্লাহ পাক বলছেন ক্ষমা তো করে দেব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যত গুনাহ করেছো ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে তোমার আমলনামায় দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের জিন্দেগি পুরোটাই বন্দেগি। দেখেন আমরা বাথরুমে যাব যখন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আগে কি বাম পা ঢুকাতে হবে, তারপরে বাম পা দিয়ে বেরোতে হবে। যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন কিন্তু আমরা মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করব, বাম পা দিয়ে বের হব। তাই দেখেন কত ইসলাম কতটা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন, কতটা ভাবে আমাদেরকে সাইডলাইন গাইডলাইন দেখিয়ে দিয়েছেন। আমাদের গাইডলাইন কি বলেন? কি কোরআন। এই কোরআন যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রিয় হবে, আর যারা কোরআন মানবে না তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কারো কাছে কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কারো কাছে
সানি যতই ডাকু তারা কবু ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কারো কাছে কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কারো কাছে কিছু চায় না। আসলে কি আমরা আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত আমাদের দিলে আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে। তাহলে আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা, কোরআনের মহব্বত যেন সকলের হৃদয়ে থাকা চাই। যদি মুমিন মুত্তাকিন হতে চান তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? বলেন, আছে। অবশ্যই রাসূলের ভালোবাসা মহব্বত আমাদের হৃদয়ে থাকার দরকার। তাহলে আমরা রাসূলের খাঁটি উম্মত হতে পারবো। দেখেন, বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা আসলেন, তিনি আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন, ও আল্লাহর পয়গম্বর হযরতে মূসা, আমি তো বড় পাপ করে ফেলেছি। কি করেছে? বড় পাপ করে ফেলেছি। এই পাপ থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো? হযরতে মূসা বললেন, ও মহিলা, তুমি বলো তুমি কি পাপ করেছো? মহিলা বলছে, আমি অবৈধভাবে মিলামিশা করে জিনা করেছি। অবৈধভাবে মিলামিশা করে জিনা করেছি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনাকারী, আমি দুটো ব্যক্তির কথা বলছি যে জিনাকারী যারা আছে এরা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। হযরত মূসা রেগে গেলেন। রেগে যাওয়ার পরে বলছেন, তুমি জিনা করেছো, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তুমি তো সবচাইতে গুনাহগার। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, উনি গুনাহগার নয়, উনি গুনাহগার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছে এই মেসেজ দেওয়ার জন্য, উনি গুনাহগার নয়। তখন হযরতে মূসা, হাদিসের ভিতর আসছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো তো, তুমি কি বলছো? তখন হযরতে জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। তাহলে দেখেন, উনি জিনা করেছে, কিন্তু তারপরে হযরতে জিবরাইল বলছেন যে জিনাকারীর চাইতে বড় পাপী আল্লাহর দুনিয়াতে আছে, আল্লাহর জমিনের উপরে আছে, যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। যারা সুস্থ থাকার পরে কি পড়ে না? নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা বেশি ঘৃণিত। এই জন্য আমি বলতে চাই, যারা নামাজ, কোরআন আমাদের হৃদয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যেন আমরা আমাদের পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন যেন আমরা পরিপূর্ণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি মেহেরবান। এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি মেহেরবান। তোমার হুকুমে গাছের পাতা ঝরে পড়ে, তোমার হুকুমে আবার বৃষ্টি ঝরে, তোমার হুকুমে গাছের পাতা ঝরে পড়ে, তোমার হুকুমে আবার বৃষ্টি ঝরে পড়ে। তুমি হান্নান, তুমি মান্নান, তুমি দয়াবান, তুমি হান্নান,
দুনিয়ার মালিক খোদা,